আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কি। এই রেসিপির জন্য বেশি কিছু লাগবে না। শুধু একটা মুরগির 1 পিস বুকের মাংস হলেই হয়ে যাবে। এগুলোকে ছোট, ছোট করে কেটে নিয়ে নিবেন একটা বাটির মধ্যে। অনেক সময় বাচ্চারা বায়না ধরে বাহির থেকে চিকেন ফ্রাই এনে দেবে। এভাবে একবার চিকেন পপকর্ন করে দেখবেন। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, আধা চা চামচ। ধনিয়ার গুঁড়া, ঘরের মধ্যে যা যা মশলা আছে সব দিয়ে দেবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন 5 ফোড়ন একটু দিয়ে দিব। ম্যাগি মশলা একটু ছিল, ওইটাও একটু দিয়ে দিব। দিয়ে সবগুলো মশলা দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন একটা লেবুকে 4 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবেন। ভালোভাবে চিপে রসটা নিয়ে নিব। পুরা রসটা দিয়ে দিব এর মধ্যে। খুব ভালোভাবে মেখে নিব। আমি গোলমরিচের গুঁড়াটাও দিয়েছিলাম। এটা হয়েছে ভাজা জিরের গুঁড়া। স্কিপ হয়ে গেছে, গোলমরিচের গুঁড়াটা আমি দেখাতে পারিনি। এখন একটা ঢাকনা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। একটা শুকনো পাত্রে নিয়ে নিলাম। ময়দা 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আধা টেবিল চামচ। এখন শুকনো যে মশলা আছে, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এগুলো সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনার হাতের কাছে যা যা থাকবে অল্প কিছু জিনিস দিয়েই হয়ে যাবে। বাহির থেকে কিছু আনার প্রয়োজন নেই। এটা আধা চামচ চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়িটা চাইলে দিতে পারেন। আমি একটু ক্রিস্পি, খুব বেশি ক্রিস্পি হয় চালের গুঁড়িটা দিলে। কর্নফ্লাওয়ারও ক্রিস্পি হয়, তারপরেও সব কিছু একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। এখন আবারও চিকেনটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে সবগুলো চিকেন ঢেলে দিলাম। খুব ভালোভাবে চিকেনটাকে ময়দার সাথে কোট করে নিব। এখন ড্রাই করতেছি কোট। চাইলে আপনি এই পর্যায়ে যদি কাজটা আরও সহজ করতে চান, এর মধ্যে ডিম দিয়ে, আমি দেখেন পানি ছিটিয়ে ছিটিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। চাইলে এই পর্যায়ে আপনি পানিটা না ইউজ করে একদম ভিজা ভিজা করে একদম দিয়ে দিতে পারেন, একটা ডিম দিয়ে দিতে পারেন এর মধ্যে। ডিমটা দিলে হয় কি, বেশি সময় ক্রিস্পি থাকে না, একটু পরে আবার নেতিয়ে যায়। এর জন্য আমি পানিটা দিলাম। পানিটা দিলে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এই চিকেনগুলো ময়দা থেকে তুলে নিলাম। খুব ভালোভাবে কোট করে ময়দা থেকে সবগুলো চিকেন উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। আমার সবগুলো চিকেন তোলা হয়ে যাচ্ছে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে সবসময় আগুনটা কমিয়ে চিকেনগুলো ভাজতে হবে। আমার চিকেনগুলো হয়ে গেছে, তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিব। সবগুলা চিকেন একে একে ভেজে তুলে নিলাম, পরিবেশন করলাম। দেখেন কত ভালো লাগতেছে দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।